ভাতার বাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত 10 থেকে 12 জন। এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন থেকে 12 জন। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আমার ভাই অ্যাডমিট ছিল হসপিটালে, 4-5 দিন সাপে কামড়িয়েছিল। সাপে কামড়ানোর পর আজকে চেকআপের ডেট ছিল, চেকআপে গিয়েছিলাম ভাই বোনে। কোন জায়গায়? বর্ধমান মেডিকেল কলেজে চেকআপের পর আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে ভাতারে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলতে পারছি না। পড়ে যাওয়ার পর আমি ফোনে কথা বলছিলাম, ফোনটা আমার হারিয়ে গিয়েছে। আমার ভাইয়ের মাথা ফেটে গিয়েছে, আর এই ঠোঁটটা ফেটে গেছে, আমার গালটা নাকটা ফেটেছে। কি নাম আপনার? আমার নাম খাদিজা খাতুন। আমার ভাইয়ের নাম আব্দুল আলী। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হচ্ছে ভাটনা, আর আমার মায়ের বাড়ি হচ্ছে হাটশিউড়ি। কিভাবে ঘটনাটা ঘটলো কি জানতে পারছেন? ঘটনাটা আমি কিছু বুঝতে না, হয়তো সামনে থেকে একটা বাস এসে, হয়তো বাস হোক লরি হোক কিছু হোক, এসে ধাক্কা দিয়েছে। আর আমাদের বাসটা কীভাবে পড়েছে আমি জানি না, দুজনে উল্টে পড়ে গেছে। আমার ফেটেছে আমি কিছু বুঝতে পারিনি। আমার ভাই তখন বলছে বুনি তোর ফেটে গিয়েছে। চিকিৎসা করালেন? হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট করেছে, যেভাবে ট্রিটমেন্ট করার দরকার ওনারা ট্রিটমেন্ট করে দিয়েছে। ওনারা এখন যেটা ভালো বুঝবে সেটা করবে। কি নাম বলেন আমার? আমার নাম খাদিজা। আমার গাড়ি নাম্বার হচ্ছে 2025 WB 41B। কোন দিকে যাচ্ছে? এটা আমি আসলাম বর্ধমান থেকে কাটোয়া। কি ঘটনা ঘটলো? আপনার সামনে একটা গাড়ি ছিল, তার বাঁয়ে ছিল টোটো। সে বাঁয়ে না ডাবতে পেরে ডাইনি চেপে দিয়ে আমাকে ধাক্কা মারে। আর আমার গাড়িটা কতটা বাঁয়ে কাটা যায় এবং সাধারণ মানুষ সবাই দেখতে পাবে যে গাড়িটা কতটা বাঁয়ে সেফটি আছে গাড়িটা। আর আমি সে যদি গাড়ি রাখতে হতো ওরও বলছে আমার কিছু করার নাই, বলছি বাঁয়ের সামনে টোটো ছিল, টোটোর জন্য এটা দুর্ঘটনাটা ঘটে। আপনার গাড়িতে কতজন আহত হয়েছে? আমার গাড়িতে আমি তো আমরা ঠিকমতো বলতে পারছি না। আমার কেবিনে যাইছিল, কেবিনে তো মোটামুটি আমার পেছনে যাইছিল, তাদের কিছুই হয় নাই। আমি সেটিছিলাম আর এবং আমার বেডবাড়ি তারা সব পরিষ্কার করলো। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভাতার ব্লক গ্রামীণ হাসপাতালে পাঠান। জানা গেছে, বর্ধমান থেকে কাটোয়া অভিমুখগামী একটি বাসের চালক দুর্ঘটনার পর স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন। বহু চেষ্টার পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ভাতার বাজারে বলগোনার দিকে যে টার্ন আছে, মুখ আছে, সেই টার্নের মুখে কাটোয়াগামী যে টার্ন আছে, ভাতার বাজার থেকে যা বেরিয়েছে ওইখানটায় বর্ধমানগামী একটি বাস এবং কাটোয়াগামী একটি বাস, উভয়ের মুখোমুখি সংঘর্ষ। যেহেতু টার্নের মুখ খুব বড়সড় গতি কিছু হয় নাই, খুব সংঘর্ষ জোরে হয় নাই, তবে অনেকে আহত হয়েছেন, অল্প স্বল্প আহত হয়েছেন। ড্রাইভার একটু বেশি একটি বাসের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে আমরা উদ্ধার করেছি। পুলিশ এবং স্থানীয় মানুষ, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে প্রশাসনিক লেভেলের প্রত্যেকে এসেছেন, সহযোগিতা করেছেন এবং এই মুহূর্তে মোটামুটি সেরকম কোনো বড়সড় কিছু খবর নেই। প্রত্যেকটা হসপিটালে পাঠানো হয়েছে, ভালো আছে। কতজন আহত হয়েছে? মোটামুটি 20 থেকে 25 জন আহত হয়েছেন, অল্প বিস্তর ছোটো বড় মিলিয়ে। দুর্ঘটনার কারণ কি জানতে পারছেন? দুর্ঘটনার কারণ বলতে এই জায়গাটা এমনিই একটু টার্নের মুখ আছে, সামনাসামনি এসে নিয়ন্ত্রণ সামলাতে পারেনি, উভয়ে একটু গতির মধ্যে ছিল, লেগে গেছে, এই হচ্ছে ব্যাপার। দুটি যাত্রীবাহী বাস? হ্যাঁ, দুটোই যাত্রী গাড়ি, একটি কাটোয়া যাচ্ছিল, একটা বর্ধমান যাচ্ছিল। বাসগুলিতে কতজন করে যাত্রী ছিল মনে হচ্ছে? মোটামুটি ভালোই প্যাসেঞ্জার ছিল, তবে আজকে শনিবারের ব্যাপার বলে একটু হালকা ছিল। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন রয়েছে? ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা উদ্ধার করে প্রত্যেকটা হসপিটালে পাঠিয়েছি। এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা খবর নেই। কি নাম আপনার? আমার নাম সুধাংশু, আমি এখানকার স্থানীয় সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজে হাত লাগানোর পাশাপাশি বর্ধমান কাটোয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মেমরি আপডেট।